হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ এন্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ভিভো কোম্পানি তাদের V50 সিরিজটি খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে এবং আমরা সেই মোবাইলটি নিয়েই আজকের চুলছাড়া বিশ্লেষণটি শুরু করতে চলেছি। মোবাইলটিতে কি ফিচার্স রয়েছে, দাম কত, লঞ্চ কবে এবং মোবাইলটি নেওয়া যায় কিনা, এইসব নিয়ে আজকের ভিডিওটিতে আমরা চুলছাড়া বিশ্লেষণ করতে চলেছি। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে দেখো, তাহলে তোমরা সবকিছু জেনে যাবে। এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না গাইস, নিত্য নতুন টেক প্রোডাক্ট নিয়ে আপডেট পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, আমি তোমাদের মাঝে বিদ্যুৎশীল শুরু করছি আজকের ভিভো V50 মোবাইলটি নিয়ে চুলছাড়া বিশ্লেষণ। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা রেজলিউশন 1260x1800 পিক্সেল, ডিসপ্লে রিফ্রেশ রেট 144 হার্জ, স্ক্রিন পিপিআই ঘনত্ব 462 পিপিআই, আকৃতির অনুপাত 20.5:9, স্ক্রিন টু বডি রেশিও 91%, রয়েছে HDR10+, এবং ডিসপ্লে ব্রাইটনেস গাইস 5000 নিটস, যা কিন্তু একেবারে দুর্দান্ত। ডিসপ্লেটি বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লেটি একটি কোয়াড কার্ভ ডিসপ্লে। মোবাইলটির ব্যাক প্যানেল মেটাল বডি দ্বারা ফিনিশ করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। মোবাইলটির পিছনের ক্যামেরা এবং ফ্ল্যাশের সঙ্গে মোবাইলটির ডিজাইন মোবাইলটিকে একেবারে প্রিমিয়াম করে তুলেছে। এবার কথা বলবো মোবাইলটিতে ব্যবহৃত টেকনোলজি, রোম এবং র্যাম নিয়ে। মোবাইলটিতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআই ফানটাচ OS 15, প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.63 GHz অক্টাকোর প্রসেসর, জিপিইউ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রেনো 720 এবং মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। র্যাম রোম হিসেবে মোবাইলটিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটি 8128, দ্বিতীয়টি 8256 এবং তৃতীয়টি 12512 জিবি। 8 জিবির র্যামকে পরবর্তীতে 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং 12 জিবির র্যামকে পরবর্তীতে 24 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটির ডিসপ্লে সুরক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিল্ক গ্লাস এবং ধুলোবালি ও জল বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 ও IP69 এর দুটি প্রোটেক্টর, যার ফলে মোবাইলটিতে ধুলোবালি প্রবেশ করবে না এবং মোবাইলটিকে 1.5 মিটার জলের গভীরতায় 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা যাবে। মোবাইলটির ওজন রাখা হয়েছে 206 গ্রাম এবং মোবাইলটিতে একসঙ্গে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। মোবাইলটিতে 3.5mm এর হেডফোনের জ্যাক ব্যবহার করা হয়নি। এবার কথা বলবো মোবাইলটির কালার নিয়ে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে। কালারগুলি হলো নীল, ধূসর এবং গোলাপি। এবার কথা বলবো মোবাইলটির প্রধান পার্ট ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যার সাহায্য 30 fps 8K এবং 60 fps ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও পিছনে রিং LED ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে প্যানোরামা, HDR, জাইরোস্কোপ ইত্যাদি ফিচার্স। এছাড়া সামনের ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার সাহায্য 30 fps 8K এবং 60 fps ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার যদি কথা বলি মোবাইলটির স্পিকার নিয়ে, তাহলে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, যা কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড নয়। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি। তাছাড়াও মোবাইলটিতে 2G, 3G এবং 4G কানেকশন রয়েছে। তাছাড়াও সুবিধা রয়েছে ব্লুটুথ, হটস্পট, ওয়াইফাই এবং জিপিআরএস এর মতো ফিচার্স। USB ব্যবহার করা হয়েছে Type-C 2.0। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদির মতো খুব গুরুত্বপূর্ণ ফিচার্স। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যবহার করা হয়েছে 6000 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি, সাথে ব্যবহার করা হয়েছে 90 ওয়াটের তারযুক্ত টার্বো চার্জিং। এবার আসবো মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির দাম হতে চলেছে 40,000 টাকার আশেপাশে। এবার আসবো মূল আলোচনায়, মোবাইলটি এই দামে নেওয়া যায় কিনা। গাইস, মোবাইলটির স্পেক্স স্কোর 86 এবং ওভারঅল র্যাঙ্ক 561। মোবাইলটির অপারেটিং সিস্টেম, ডিসপ্লে এবং ডিজাইন খুব ভালো ব্যবহার করেছে। মোবাইলটির ক্যামেরা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে মোবাইলটির প্রসেসর এবং সিপিইউটি খুব লো কোয়ালিটির ব্যবহার করেছে বলে আমার মনে হচ্ছে। র্যাম রোম ঠিকঠাক ব্যবহার করেছে, কারণ পরবর্তীতে র্যামকে এক্সটেন্ডেড করা যাবে। তবে মোবাইলটির ডিসপ্লে প্রোটেক্টর এবং IP রেটিং খুব ভালো ব্যবহার করেছে। ডিসপ্লে রিফ্রেশ রেটে খুব ভালো ব্যবহার করেছে 144 হার্জ। মোবাইলের ব্যাটারিটিও গাইস হিউজ পরিমাণে দিয়েছে, 6000 mAh ব্যাটারি, খুব ভালো একটি ব্যাটারি দিয়েছে। মোবাইলটির ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং IP রেটিং এর দিক থেকে খুব ভালো হতে চলেছে, এটি বলাই বাহুল্য। মোবাইলটি বাই করতে চাইলে তোমরা রেডি হয়ে থেকো। মোবাইলটি লঞ্চ 17 তারিখ ফ্লিপকার্টে এবং তার অফিসিয়াল ওয়েবসাইটে হতে চলেছে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।